সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর সাধারণ গণিত দ্বিতীয় অধ্যায় মুনাফা, যেখানে দেওয়া আছে উদাহরণ 4। শতকরা বার্ষিক 8 সমস্ত 2 ভাগের 1 টাকা বা 8.5 টাকা যেটা আমরা বলি, বা 8 সমস্ত 2 ভাগের 1 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। তাহলে এখানে যা যা দেওয়া আছে সেখানে বার্ষিক মুনাফার হারটা দেওয়া আছে, তাহলে আর এর মান দেওয়া আছে, আর সমান দেওয়া আছে 8 সমস্ত 2 ভাগের 1, বা আমরা পাচ্ছি এখানে 8 দুগুণে 16, 16 একে 17, 17 ভাগে 2 ভাগে 17 এত %। আচ্ছা, তারপর দেওয়া আছে সময় দেওয়া আছে, n সমান দেওয়া আছে 6 বছর। তারপরে মুনাফা দেওয়া আছে, মুনাফা আয় সমান আমরা জানি 2550 টাকা। তাহলে কত টাকার, তার মানে হচ্ছে আমাদের পিটা বের করতে হবে, কত টাকার 6 বছরের মুনাফাটা এত টাকা হবে 2550 টাকা। কত টাকার আমরা 6 বছর রাখলে 2550 টাকা পাবো 8 সমস্ত 2 ভাগের 1% হারে। তাহলে এখানে আমরা পাচ্ছি, আমরা জানি I = PNR, বা আমরা PNRটাকে এই পাশে আনলে আইটাকে এই পাশে নিয়ে গেলাম, যেহেতু আমাদের পি বের করতে হবে, সুতরাং পি সমান আমরা পাচ্ছি I/NR। তাহলে এখানে আবার আর সমান যেহেতু 17/2 এত %, তাহলে আমরা পাচ্ছি 17/2 × 1/100। তাহলে এখানে আমরা মানগুলো বসাবো, মানগুলো বসালে আয়ের মান দেওয়া আছে আমাদের হচ্ছে 2550 টাকা, এন এর মান দেওয়া আছে হচ্ছে 6 বছর, ইন্টু আর এর মান দেওয়া আছে হচ্ছে, একটা হচ্ছে 2/17 গুণ আর একটা হচ্ছে 1/100। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি, 2 দিয়ে 6কে কাটলে হবে 3, তাহলে আমরা পাচ্ছি এখানে সমান হবে আমাদের উপর আছে 2550, নিচে আছে 17কে 3 দিয়ে গুণ করলে হবে 51, নিচে আছে 100। তাহলে সমান পাবো 2550, এটা ভাগ, এই ভাগটা যদি গুণ করে দিই তাহলে নিচের যে রাশিটা আছে এটা উল্টে যাবে, উল্টে গেলে 100 উপরে যাবে, 51 নিচে আসবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এবার কাটাকাটি করি, যাতে 5 দিয়ে কাটলে, 5 দিয়ে যদি আমরা 51 দিয়ে 2550কে কাটি, তাহলে হবে 5 একে 5, 5 5 এ 25, তাহলে হবে 50 সমান হবে কত, 50 গুণ 100 সমান আমরা পাবো হচ্ছে 5000। তাহলে আমরা যদি 5000 টাকা, এই 5000 টাকা যদি আমরা 6 বছর রাখি, তাহলে তার মুনাফা দাঁড়াবে 2550 টাকা, সেটা হচ্ছে 8.5 টাকা হারে, 8 সমস্ত 2 ভাগের 1 টাকা। এই হিসাবটা যদি আমরা এমনভাবে করি যে 5000 টাকার 8.5% মুনাফা, এত % মুনাফা, তাহলে দেখা যাচ্ছে কি 5000 গুণ 8 দুগুণে 16, 16 রেখে কত 17 গুণ 2, আর পার্সেন্টেজের জন্য আমরা পাবো 100, 1/100 বা 100/1। তাহলে এই দুইটা দিয়ে যদি এই দুইটাকে কাটা যায়, তাহলে 2 দিয়ে যদি 25কে কাটা যায়, 50 কাটলে 25 হবে। তাহলে এই 17 গুণ 25 গুণ করলে আমাদের দ্বারায় 25 যদি 17 দিয়ে গুণ, 5 7 35, 5 3, 7 দুগুণে 14, 14 3 কত 17, 5 একে 5, 2 একে 2। তাহলে আমরা এখানে পাবো কত, 5 পাবো, তারপর হচ্ছে 7 5 কত পাবো 12, 12 2 হাতে আছে 1, 4, 4 পাবো 425 হচ্ছে 50। তাহলে এখানে আসবে হচ্ছে 425, তাহলে 1 বছরে আসবে আমাদের 425 টাকা। তাহলে 6 বছরে কত আসবে, 6 দিয়ে গুণ করলে 530, শূন্য হাতে আছে 3, 6 দিনে 12, 12 3 আছে 15, 15 5 হাতে আছে 1, 424, 24 রেখে 25। তাহলে এই যে 2525 টাকা আমরা দেখলাম যে আমাদের ইয়েটা ঠিক আছে কিনা, তাহলে আমাদের 2525 টাকা মিলে গেল। তাহলে আমরা করলাম কি, আমরা প্রথমে বের করলাম হচ্ছে আমাদের
মূল টাকাটা বের করলাম 5,000 টাকা, আবার 5,000 টাকাকে আমরা হিসাব করে দেখলাম যে 2,550 টাকা আসে কিনা, সেটাও হিসাব করে ফেললাম। যেহেতু 1 বছরের জন্য আসে আমাদের মুনাফা আসে 425 টাকা, তাহলে 6 বছরের জন্য আমাদের আসবে 2,550 টাকা।